অলরাইট, আমাদের এনভায়রনমেন্ট সেটআপ ডান। এখন আমরা দেখব যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে এক্সিকিউট করতে পারি। সো আমি এখানে দুইটা এক্সিকিউশন প্রসেস দেখাবো। একটা হচ্ছে কিভাবে আমরা আমাদের টার্মিনালের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে পারি, অথবা আমাদের যে ব্রাউজার যেটা আছে সেখানে কিভাবে এক্সিকিউট করতে পারি। আচ্ছা, তো টার্মিনালে যদি আপনি করতে চান, আপনার যে কাজটা করতে হবে, প্রথমত আপনি একটা ফাইল ক্রিয়েট করেন। তো আমরা যেহেতু একদম স্টার্টিং এটা, তো আমরা এটাকে বলি যে 01, এটার আমরা নাম দিই যে হ্যালো ওয়ার্ল্ড ডট জেএস, এই নামে আমরা ধরেন দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারবেন। আপনি এখন এখানে ট্রাই করবেন স্পেস না দেওয়ার, একসাথে লেখার এভাবে ট্রাই করবেন আর কি। তো এই জায়গাটাতে এই যে বাম দিকের যে এক্সপ্লোরার উইন্ডো যেটা আমরা দেখতে পারতেছি, এটা চাইলে আপনি হাইড করতে পারবেন, যেহেতু এটা একটা স্পেস নিতেছে আমাদের এখানে, এটার যেহেতু এখন দরকার নাই। আপনি কন্ট্রোল বি বা কমান্ড বি দিলে এটা হাইড হয়ে যাবে। সো আমরা একটা কমন জাভাস্ক্রিপ্ট কোড লিখি, কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন এটা আমরা কিভাবে এক্সিকিউট করতে পারবো, রাইট? সো আমাদের দুইটা ওয়ে বলছিলাম। প্রথমত আমরা যেটা করব টার্মিনাল, যদিও দুইটা ওয়ের বাইরেও আরও ওয়ে আছে। আপনি বিভিন্ন অনলাইন যে ওয়েবসাইটগুলো আছে অনেকগুলো, যেখানে আপনি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবেন, সেটা পারবেন। রানজেএস নামে একটা খুব সুন্দর টুলস আছে, সেটাও আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এটা যদি আমরা এখন এক্সিকিউট করতে চাই, এটা আমরা কিভাবে করতে পারি? আমরা টার্মিনাল থেকে নিউ টার্মিনালে যাব এবং দেখবেন যে আপনার এখানে একটা টার্মিনাল ওপেন হয়ে গেছে। সো ওই টার্মিনালের মধ্যে আপনার যে কারেন্ট ফোল্ডারটা, যে ফোল্ডারটার মধ্যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সেই ফোল্ডারটা থাকতে হবে। তো সেই ফোল্ডারটাতে আমরা কিভাবে যেতে পারি? খুবই সহজ। আপনি নর্মালি যে ফোল্ডারটা নিয়ে কাজ করবেন ভিএস কোডে, আপনি যখন নিউ টার্মিনাল দিবেন, সেই ফোল্ডারটাতেই সে এটাকে ওপেন করবে। সো দেন ওইখানে আপনি খুব সহজে এক্সিকিউট করতে পারবেন। আর যদি সেই ফোল্ডারে না থাকে, দেন আপনি সিডি বা চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আপনার ফোল্ডার নেমটা এখানে দিতে পারবেন। আচ্ছা, সো আমরা এটা কীভাবে এক্সিকিউট করব? আমরা এখানে লিখব নোড, এটা একটা কমান্ড, দেন আমরা আমাদের যে ফাইল নেমটা সেটা লিখব। এখন এত বড় ফাইল নেম কি আমার পুরোটা লিখতে হবে? না, আপনি দেখেন এই যে 01, মানে কিছু একটা লেখার পরে আপনি যদি মানে ওই নামের সাথে মিল রেখে লেখার পরে যদি আপনি ট্যাব চাপেন, ট্যাব বাটন, আপনি দেখবেন যে পুরো ফাইল নেমটা এখানে চলে আসছে। পুরোটা আপনার টাইপ করতে হবে না, আপনি এন্টার করেন, দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা, এটা আপনি এখানে দেখতে পারতেছেন খুব সহজেই। এই সেম কাজটাই আমরা আসলে মানে করতে পারতাম। দেখেন আমাদের যদি এই যে টার্মিনালটা আমরা ওপেন করি, দেখেন এই টার্মিনালে কিন্তু আমরা এই জায়গাতে যদি নোট দিয়ে এই 01 এইভাবে দেই, কোনো কাজ হবে না। বিকজ এই যে কারেন্ট যে ডিরেক্টরিটা, আমি যে ডিরেক্টরিতে আমার এটা ওপেন করছি, এটা কিন্তু এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা না। সো আমি আমার টার্মিনালে কীভাবে তাহলে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে যেতে পারি? এখানে বললাম যেটা যে আমাদের সিডি লিখতে হবে। সিডি লিখে আপনি একটু খুঁজে আনেন যে আপনার ফোল্ডারটা আসলে কোথায় আছে। যেমন এই সিচুয়েশনে আমার ফোল্ডারটা আছে এক্সটার্নালে, আছে ইন্টারেক্টিভ কেয়ার্স জাভাস্ক্রিপ্ট, এই ফোল্ডারটা, রাইট? তাহলে আমরা এই যেভাবে ড্র্যাগ করে যদি আপনি এখানে পেস্ট করে দেন, মানে জাস্ট ড্র্যাগ করে যদি ছেড়ে দেন, আপনি দেখবেন যে এখানে একটা সুন্দর পাথ কিন্তু সে দেখাচ্ছে। আপনি এখানে এন্টার করেন, দেখবেন যে এই যে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে আপনি চলে আসছেন। ওকে, এখন যদি আপনি নোট দিয়ে 01 ট্যাব এভাবে দেন, দেখবেন আপনি এখানে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা, সেই লেখাটা খুব সহজেই দেখতে পারতেছেন। সো এইভাবে আমরা আমাদের টার্মিনালে চাইলে কোড এক্সিকিউট করতে পারি। টার্মিনাল ছাড়া আমরা যদি চাই, আমরা HTML এর মাধ্যমে আমাদের যেই ব্রাউজার আছে, সেই ব্রাউজারও কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো। কীভাবে? ধরেন আপনি একটা ফাইল ক্রিয়েট করেন যে 01 hello world.html। আচ্ছা, এখন এই HTML আমাদের প্রথম যেটা করতে হবে, বেসিক একটা স্কেলেটন আমরা এরকম নিতে পারি। অ্যান্ড তাহলে তো এখন আমরা টার্মিনাল করবো না, টার্মিনালটা ক্লোজ করে দিই। দেন আমরা এখানে যদি বলি হ্যালো ওয়ার্ল্ড, প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমাদের এই স্ক্রিপ্টটা, জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা স্ক্রিপ্ট দিয়ে এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের যে ফাইল যেটা আছে, এই যে দেখেন 01 hello-world.js, এটা দিয়ে যদি আমরা সেভ করি, এখন এই ফাইলটা আমাদের ওপেন করা দরকার, রাইট? সো আপনি এই ফাইলটা আপনি চাইলে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে ওপেন করতে পারেন, অথবা আপনি যদি দেন আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম চাবো যে যাতে একটা অটো রিলোড বা অটো রিফ্রেশই হয়। এখান থেকে যদি আপনি ইনস্পেক্টে যান, কনসোলে যান, এই টাইপের ইরর নিয়ে টেনশনের কিছু নাই। আমরা দেখব এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমাদের এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে ব্রাউজারের থ্রুতেও আমাদের কোডগুলোকে এক্সিকিউট করতে পারি। আমরা এখন যেই কোডটা ভিএস কোডেই লিখবো, ওইটা আমরা দেখবো যে তার আপডেটটা আমরা ওখানে পাচ্ছি। হ্যালো জুপিটার লিখে যদি আমি সেভ করতাম, এখন যদি আমি ব্রাউজারে যেতাম, দেখেন হ্যালো জুপিটার লেখাটা চলে আসছে। সো অনেকগুলো ওয়েজ আছে আমাদের কাছে এই কোডগুলো লেখার। ইভেন আপনি যদি কোনো প্রকার কোনো HTML ফাইল ছাড়া, মানে এরকম আলাদা করে কানেক্ট করা ছাড়া যদি ব্রাউজারের ভিতরেই লিখতে চান, এখান থেকেও আপনি আসলে চাইলে করতে পারবেন। এখানে সোর্সেসের ভিতরে যদি আপনি যান, সোর্সেসে গেলে আপনি এইখানে এই যে দেখবেন যে স্নিপেটস নামে একটা অপশন আছে। এই স্নিপেটসের মধ্যেও আপনি চাইলে নতুন স্নিপেটস বানায়। যেমন এখানে যদি আমরা বলি যে hello.js, এখানে আপনি লিখতে পারবেন console.log hello world। এটা দিয়ে যদি আপনি এই যে দেখেন এই যে কোড এখানে যেটা আপনি যদি রান করেন,
আপনি দেখবেন যে এই যে আপনার হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালো জুপিটার আসতেছে আপনার ফাইল থেকে, আর এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসতেছে আপনার এই স্নিপেটস থেকে। সো অনেকগুলো ওয়েজ আছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করার, বাট আমরা ইনিশিয়ালি যেটা করব যে আমরা হয় ব্রাউজারে কাজ করব অথবা আমরা আমাদের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কাজ করব। আবার রান জেএস এর কথা যেটা আমি বলছিলাম, এই যে এরকম রান জেএস বলে একটা সুন্দর একটা ছোট্ট টুল আছে, এই টুলটা যদি আমি তখন টুলস বলছিলাম, ওটা প্লুরাল হবে না, টুল হবে, এটাতে আপনি চাইলে ডাউনলোড করে এখানেও আপনি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারেন। তো আমরা আপাতত টার্মিনাল এবং ভিএস কোডের যে ইন্টিগ্রেশনটা আমরা দেখলাম সেটাতে আমরা সবগুলো কোড করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।